হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ না তেমনভাবে কোনো ভিডিও করিনি। এই যে ভিডিওটা কাল দুপুর থেকে করেছিলাম, কিছুটা দুপুরে আর কিছুটা বিকেলে। বললাম মহাকাজে, জানি না গো কতটা কি করতে পারবো। মাথাটা চুলকে দিলে বেশ চুপ করে শুয়ে থাকে, তো ভাবলাম ওইভাবে আস্তে আস্তে আগে এই যে কাঁচি দিয়ে চুলগুলোকে কেটে আগে ছোট করে দিয়েছি, রেজার দিয়ে কেটে কেটে। আর দেখবে এখানে কত কি নিয়ে বসেছি, শ্যাম্পু, একটা বাটি, চামচ, যাতে ওকে চুপ রাখা যায়। চলো শুরু করি, কি যে হবে জানি না। হ্যাঁ পারবো তো বাবা, পারবো তো বাবা। দেখি বাবা পেছন থেকে শুরু করি, যদি না হয় পেছনে থাকবে চুল এবড়ো খেবড়ো। হ্যাঁ এই যে দেখেছো কত ভালো ছেলে, চুপটি করে শুয়ে আছে। মিমিকে তো ছোটবেলায় আমি কেটে দিতাম জানো তো, তবে অনেকদিন তো কাটি না, একটু ভয় ভয় লাগছে। এই যে এই যে না 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 না, চুলকে দি বাবা, চুলকে দি। হ্যাঁ ও দুষ্টু করছে, শ্যাম্পু নেবে বাবা। হ্যাঁ হ্যাঁ এই দেখো আমাদের নেড়িমুন্ডি। ও বাবা ওটা কে? হ্যাঁ ভালো লাগছে, কোনো অসুবিধা হয়নি। আর দিব্যি শান্ত ভাবে জানালাম, পুরো চুলটা কেটে নি। এই যে মিমিও বাড়ি চলে এলো। আর আমি এটা ভিডিও কেন করছি বলো তো? মিমি না একদম জানে না ওর ভাইয়ের মাথার চুলগুলো উধাও হয়ে গেছে, আর সেটা দেখে ওর রিঅ্যাকশনটা কি হয় সেটা দেখ। চুপি চুপি ভাইকে গিয়ে একটু দেখে আয়। ভাল লাগছে না? আর গরম না, নে 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 ফ্রেশ হয়ে নে। যা, মিমির একদম ভালো লাগেনি, ওর ভাইকে নাকি ভালো লাগছে না। চলে এসছে ম্যাম, ম্যাম চলে এসছে। তোমরাই বলো ভালো লাগছে না রিতকে? অবশ্যই কমেন্ট করে জানিও। আর মিমি না আবৃত্তি ক্লাসে চলে গেল, আর আমি এখানে রিতকে নিয়ে একটু বসেছিলাম। কত বাচ্চা এসছে দেখেছো, মানে সবারই যাদের মাম্মারা আর কি বেবি সাথে নিয়ে এসছে তারা সবাই এখানটায়। আর বাচ্চাগুলো মানে মিমির মতো যারা বড় তারা সবাই ক্লাসে। আমিও এখানেই বসেছিলাম। রিত দেখেছো কত আনন্দ পাচ্ছে সবাইকে দেখে। আর এটা খেয়াল করেছো রিত কিন্তু মাত্র কটা দিনের মধ্যে হাঁটতে কতটা সচ্ছল হয়ে গেছে, দিব্যি হেঁটে বেড়াচ্ছে। আর ওই যে ওরা খেলছে তো, সেই আগ্রহে ওদের কাছে যাওয়ার জন্য আরও যেন হাঁটার আগ্রহটা বেড়ে গেছে। সবাই দেখেছো সঙ্গী কিন্তু চাই। হৃদও দেখো এই যে মানুষগুলো পেয়ে কত খুশি। আমরা সবাই তাই, সঙ্গী পেলে আমরা সবাই বড্ড খুশি হয়ে যাই। একা থাকতে কেই বা ভালোবাসে বলো? হৃদও দেখো আপন মনে ঘুরে বেড়াচ্ছে। আর জানো তো আমি ওর হাতটা যেই ধরতে যাচ্ছিলাম যে যদি পড়ে যায়, আমার তো ভয় লাগছে, নতুন সবে হাঁটা শিখেছে, একদম হাতটা ধরছে না, সমানে হেঁটে বেড়াচ্ছে। যাক, সেদিনের মতো ভিডিও শেষ করলাম। পরদিন সকালবেলা এই যে খাবার বানাতে এলাম। এর মধ্যে আছে হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, কালো জিরে সব একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে এই যে ফেটিয়ে এবার ভেজে নেব গোলা রুটি। তবে মিমি কিন্তু এটা খাবে না, মিমি একদম গোলা রুটি লুচি এইসব খায় না। এটা হলো মিমির সকালের খাবার। স্কুলে যাই বলে তো এগুলো খেতে পারে না, ভাত তরকারি এগুলো খেয়ে যেতে হয়। এই দেখো কলা, চিড়ে, আম, দুধ। তো মিমির সকালের খাবার রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দেব। আর আমাদের জন্য গোলা রুটিটা গরম গরম এখন ভেজে নেব। কি রে মাম্মা বকছিস কেন? এই যে রেডি হয়ে গেছে আমার গোলা রুটি। আর খাবো কি দিয়ে জানো? আচার, সেই একটা 5 মেশালি আচার হয় না,
সেই আচার আচার আর গোলা রুটি। তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানিও কিন্তু। আমার তো গোলা রুটি খেতে ভীষণ ভালো লাগে, মা বানিয়ে দিলে একটু বেশিই ভালো লাগে আর কি। এই দেখো, লোভনীয় লাগছে না দেখতে? লোভ দেবে না, চলো খেয়ে নি। বোঝো কাণ্ড, সকালের খাবারটা হজম করতে পারলাম না, আবার দুপুরের খাবারের চিন্তা, তাই দুপুরের রান্নাটাও করতে এলাম। আর এই যে কাঁকরোলটা ভাজলাম, কি করব বলো, ডালের সাথে আলু সেদ্ধটা দিতেই না ভুলে গেছি, একবার না দুবার ভুলে গেছি। রান্না বান্না তো সব করেই নিয়েছি দেখলে, আর আজ না কোনো ভিডিও করিনি, কারণ সবাই বাড়িতে রয়েছি, একসাথে একটু সময় কাটালাম আর কি। মিমির এইটুকু চুল জানো কিভাবে জট বাঁধে, একদম মানে যত্ন নেয় না চুলের একটু, বলি কেটে ফেল তাও কাটবে না, আর ভীষণ তাড়াতাড়ি বড়ও হয়ে যায় জানো। চুলটা খুব সুন্দর, একদম সোজা। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দ থেকো। টাটা।